নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইঁচড় দিয়ে মাংস। চলো আজকের উপকরণটা দেখা যাক। ইঁচড়টাকে আগে থেকে কেটে নিয়েছিলাম। আদা বাটা, রসুন বাটা, আলু, টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে গরম জলে নুন দিয়ে সিদ্ধ করে নেব। একটু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে। কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কুচি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনটা দিয়ে দেব। রসুনটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে কষে নেব। কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা অ্যাড করে দিলাম। ক্যাপসিকামটা ভালো ভাজা হয়ে গেলে তেলটা ছেড়ে দিলে মাংসটা চাপিয়ে দেব। হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে, এবার মাংসটা চাপিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষে নেব। ভালো করে কষা হয়ে গেলে তেলটা ছেড়ে দিলে ইঁচড়টা চাপিয়ে দেব। তেলটা ছেড়ে দিয়েছে, ইঁচড়টা চাপিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেব। কষাটা প্রায় হয়ে এসছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, ভালো লাগবে। কষাটা আমার হয়ে গেছে, এবার জল ঢেলে দেব। এঁচড় দিয়ে মাংসটা প্রায় হয়ে এসছে। আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে এবার নামিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।